আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা। এসএসসি 27 পরীক্ষার্থীদের হাতে সামনে খুবই অল্প সময় আছে। এই অল্প সময়ে তাকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার জন্যই প্রিপারেশন নিতে হবে। এই জন্য আমরা সাজেশনগুলো খুব দ্রুত আপলোড করে দিচ্ছি, সময় নিচ্ছে না যে একটা সাজেশন আজকে আপলোড করলাম আরেকটা 2 দিন পর 3 দিন পর, না, আমরা প্রতিদিন সাজেশন আপলোড করছি যাতে অল্প সময়ে আমাদের কাজগুলো শেষ হয়ে যায় এবং খুব দ্রুত তোমরা তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। এখনো যদি কেউ এসএসসি 27 টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু না করে থাকো তাহলে তাকে বারবার করে বলছি তোমার হাতে সময় নাই, তুমি কয়েকদিন পর শুরু করলে কখনো সময় শেষ করতে পারবে না। যেমন ধরো উচ্চ দুর্গণিতে আমাদের টোটাল 14টা চ্যাপ্টার আছে, আমরা কি করছি এই 14টা চ্যাপ্টারকে শর্ট করে দিচ্ছি। আমাদের সাজেশনগুলো তোমার লাস্ট মোমেন্টে কেন প্রয়োজন, আমরা শর্ট করে দিচ্ছি। 14টা চ্যাপ্টার থেকে তো আর কোশ্চেন পরীক্ষার হলে দিবে না। বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যে অধ্যায়গুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন হয় সেই অধ্যায়গুলোকে আমরা আলাদা করে শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছি যে 14টা অধ্যায় পড়ার দরকার নেই, এই কয়েকটা অধ্যায় পড়ো, এখান থেকে কোশ্চেন ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন চলে আসবে। আর আজকে যে উচ্চতর গণিতের সাজেশন দিচ্ছি না, এই সাজেশনের মাধ্যমে বিজ্ঞান বিভাগের আবশ্যিক এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশন পর্ব একবারে ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিয়েছি। এবং আমার এই শেষ সাজেশনে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যারা এখনো আমাদের মাত্র 250 টাকার এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হও নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, তুমি 2 মাস পর ঠিকই যুক্ত হবে, কিন্তু 2 মাস পর 250 টাকা দিয়ে যুক্ত হবে, আর সেই 250 টাকা দিয়ে যদি এখন যুক্ত হও তোমাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। ওই 250 টাকা দিয়ে তুমি একদম ফাইনাল এক্সাম শেষ হওয়ার আগ অবধি আমাদের টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে, আমাদের ক্লাসগুলো করতে পারবে, আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে। আমাদের কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক গুণধাবনমূলক প্রশ্ন উত্তর, চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, গণিতের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, এবং এগুলোর প্রত্যেকটারই একটা করে রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকছে আমাদের এই 250 টাকার কোর্সে। অর্থাৎ এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু দিচ্ছি মাত্র 250 টাকায়। যারা কোর্সে এখনো যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। উচ্চ দুর্গণিতে আমাদের এই টোটাল চ্যাপ্টারের ভিতর কোন পার্টের জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আগে ফাইন্ড আউট করব, দেন ওইগুলো তোমাদেরকে সাজেশন আকারে দিব যে এইগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথমত আমাদের সিকিউতে থাকবে হচ্ছে 40 নাম্বার, এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 10, এমসিকিউতে 25, আর হচ্ছে প্র্যাকটিক্যালে 25। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে বলেছি যে প্র্যাকটিক্যালে 25 নিয়ে টেনশন করতে হবে না, ওইটা পরীক্ষার হলে কিভাবে কনফার্ম করবে এই রিলেটেড আলাদা একটা ভিডিও আপলোড করব। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে এই উচ্চতর গণিতটা যার মেন সাবজেক্ট অবশ্যই এ প্লাস পাওয়ার চেষ্টা করবে, যার 4 সাবজেক্ট বাধ্যতামূলক তার এ প্লাস পাওয়া লাগবে। কারণ তোমরা জানো যে 4 সাবজেক্টে যে কেউ যদি এ প্লাস উঠাতে পারে অতিরিক্ত 3 পয়েন্ট তার মূল রেজাল্টের সাথে যোগ হয়। এই জন্য যে কোনো মূল্যে 4 সাবজেক্টে আমাকে এ প্লাস উঠাতেই হবে। উচ্চতর গণিতের আমাদের 3টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ, খ বিভাগ জ্যামিতি ভেক্টর, গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ। এই 3টা পার্ট থেকে প্রত্যেকটা পার্ট থেকে একটা 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 অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে মোট 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা প্রশ্ন তুমি যে কোনো পার্ট থেকে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে বীজগণিত থেকে 3টা প্রশ্ন আসবে, আমি এখান থেকে 2টার অ্যান্সার করব, তাহলে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 4টার অ্যান্সার করতে পারবে। কেউ যদি মনে করো জ্যামিতি ভেক্টর থেকে 2টা আসবে, 2টারই অ্যান্সার করব, তাহলে এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এইভাবে তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ একটা অ্যান্সার করা বাধ্যতামূলক, আর একটা যে কোনো জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারবে। এইবার আসি জ্যামিতিতে আমাদের ক বিভাগে যে চ্যাপ্টারগুলো আছে যেখান থেকে আমাদের 3টা প্রশ্ন আসবে, তার ভিতরে 1 নম্বরে সেট অফ ফাংশন, 2 নম্বরে বীজগাণিতিক রাশি, 5 নম্বর হচ্ছে সমীকরণ, 6 নম্বর অসমতা, 7 নম্বর অসীম ধারা, 9 নম্বর সূচক ও লগারিদমীয় ফাংশন, 10 নম্বর দ্বিপদী বিস্তৃতি। এই টোটাল চ্যাপ্টারের ভিতর যে যে চ্যাপ্টারগুলো থেকে 27 টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় 100% প্রশ্ন আসতে চলেছে সেই চ্যাপ্টারগুলো হলো 1 নম্বরে সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টার 2টা একসাথে পড়বে। দ্বিতীয়ত 7 নম্বর অধ্যায় অসীম ধারা মাস্ট বি ইম্পর্টেন্ট, স্কিপ করা যাবে না, সূচক ও লগারিদমীয় ফাংশন স্কিপ করা যাবে না, দ্বিপদী বিস্তৃতি স্কিপ করা যাবে না। অর্থাৎ 1, 2, 7, 9, 10 আমরা বীজগণিতের জন্য দিচ্ছি 1, 2, 7, 9, 10। কেউ যদি বলো যে ভাই আমি জাস্ট একটা প্রশ্নের অ্যান্সার করব আর আদার্স করতে যাচ্ছি না, বীজগণিত অংশের জন্য একটা প্রশ্নের অ্যান্সার করব, তাহলে 1, 2 সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, এই 2টা চ্যাপ্টার পড়লেই হবে। তোমার একটা সেট বাধ্যতামূলক অ্যান্সার করতেই হবে। তুমি যদি মনে করো যে আমি এই গ নাম্বার সেটে ত্রিকোণমিতির সম্ভাবনা আছে, ত্রিকোণমিতি থেকে একটা করব, সম্ভাবনা থেকে একটা করব, এখান থেকে 2টা হয়ে যাচ্ছে, তাহলে আমার বীজগণিতের একটা হলেই যথেষ্ট, আর দরকার নাই। তাহলে তুমি জাস্ট 1 এবং 2, আমি আদার্স সাজেশন দিয়ে দিচ্ছি যে বীজগণিত অংশ থেকে 1, 2 এই 2টা অধ্যায় করলেই হবে, আর অধ্যায়
অধ্যায় করার কোনো প্রয়োজন নেই। এক্সেল প্রশ্ন কমন পাওয়ার জন্য এই দুইটা অধ্যায় যথেষ্ট। আর যদি মনে করো যে তিনটা আসবে, তিনটাই কমন পেতে চাই বা মিনিমাম দুইটা কমন পেতে চাই, তাহলে তোমাকে এই 5টা চ্যাপ্টার পড়তে হবে। 1, 2, 7, 9, 10, এই যে 7, 9, 10 আর হচ্ছে এই 1, 2, এই 5টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে যদি তিনটার ভিতর তিনটা অথবা মিনিমাম দুইটা প্রশ্ন তুমি কমন পেতে চাও। আর যদি বলো একটা প্রয়োজন, এত অধ্যায় পড়ার দরকার নেই, 1 আর 2 পড়ে যাও, এখান থেকে একটা ইনশাআল্লাহ কমন চলে আসবে। এবার আসি আমরা জ্যামিতি অংশে, জ্যামিতি ও ভেক্টর। এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 3 নম্বর অধ্যায় জ্যামিতি, 4 নম্বর জ্যামিতিক অঙ্কন, 11 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি, 12 নম্বর সমতুল্য ভেক্টর, 13 নম্বর ঘন জ্যামিতি। অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী জানে যে স্থানাঙ্ক জ্যামিতি অংশটা মানে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায়কে স্কিপ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে 11 এবং 12 সমতুল্য ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, যদি এই চ্যাপ্টার দুইটা পড়ো, কেউ যদি বলো যে জ্যামিতি ও ভেক্টর থেকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সারই করতে চাই, আমার আর দরকার নেই, আমি অন্যান্য পার্টগুলো থেকে দুইটা করে করবো কিন্তু এখান থেকে একটা করব, তাহলে বলবো শুধুমাত্র 11 এবং 12 স্থানাঙ্ক জ্যামিতি ও সমতুল্য ভেক্টর, অর্থাৎ 11 এবং 12 এই দুইটা অধ্যায় করলেই হবে, আর দরকার নেই, এই দুইটা অধ্যায় করো। আর যদি বলো যে না ভাইয়া দুইটা আসবে, দুইটা অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো তাহলে ঘন জ্যামিতিটা এর সাথে ইনক্লুড করো, অর্থাৎ 11, 12, 13, 11, 12, 13 ইনশাআল্লাহ এই 3টা অধ্যায় করলে এখান থেকে সম্ভাবনা আছে 2টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাওয়ার। তুমি যদি 2টার ভিতর 2টা কমন পেতে চাও তাহলে 3টা অধ্যায় তোমাকে মাস্ট বি পড়তে হবে। আর যদি বলো যে একটা কমন পেলেই যথেষ্ট, তাহলে 11, 12 জাস্ট কমপ্লিট করে যাও, আর দরকার নেই। ঠিক আছে, ত্রিকোণমিতির সম্ভাবনা 2টা প্রশ্ন আসবে, ত্রিকোণমিতিও করতে হবে, সম্ভাবনাও করতে হবে। কেউ যদি বলো যে আমি একটা চ্যাপ্টার করতে চাই একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য, সেক্ষেত্রে তুমি করতে পারো। কেউ যদি বলো ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে 2টা প্রশ্ন আসবে, 2টারই অ্যান্সার করবো, তাহলে ত্রিকোণমিতিও করতে হবে, সম্ভাবনা করতে হবে। এটা একদম ইজি সাজেশন। তুমি যদি প্রত্যেকটা পার্ট থেকে, যেমন আমি এখানে বললাম বীজগণিত অংশ থেকে, মানে সহজ করে দিই সাজেশনটা, বীজগণিত অংশ থেকে 1 এবং 2 নাম্বার অধ্যায়, ওকে গেল। বীজগণিত অংশ থেকে জ্যামিতি ভেক্টর থেকে 11 যোগ 12 2টা অধ্যায় গেল। ঠিক আছে, এবার ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে আমাদের এখানে আছে 8 নাম্বার অধ্যায়, 8 যোগ 14 গেল। 6টা অধ্যায় করলে পরীক্ষার হলে তোমার 4 সেট প্রশ্ন একদম ইজিলি কমন চলে আসছে, অর্থাৎ তোমাকে 14টা অধ্যায় পড়তে হবে না। আমি 14টা অধ্যায়কে 6টা করে দিলাম, তোমার তো 4 সেট প্রশ্ন দরকার, 14টা অধ্যায়কে আমি 6টা করে দিলাম। 6টা করলে এখান থেকে 4 সেট প্রশ্ন একদম পরীক্ষার হলে তুমি ইজিলি কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করা দরকার আছে, এতগুলো চ্যাপ্টার থেকে তো কোশ্চেন আসবে না। আর যদি আমাকে বলো ভাইয়া পরীক্ষার হলে 7টা প্রশ্ন কমন আসবে, অর্থাৎ 7টা প্রশ্ন আমার 7টাই দরকার কমন, বা মিনিমাম 6টা দরকার, সেক্ষেত্রে তোমার জন্য আমার সাজেশন এই হচ্ছে, একটা সাজেশন গেল, মানে এই প্যাটার্নটা ফলো করলে, এই 6টা চ্যাপ্টার পড়লে তুমি 4 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পাচ্ছ। যদি বলো যে ভাইয়া আরেকটা সাজেশন দেন যেটাতে আমার মিনিমাম 6টা প্রশ্ন বা 7টা প্রশ্ন পরীক্ষার হলে কমন আসবে, সেই সাজেশনটা হচ্ছে এই যে 1 যোগ 2, 7, 9, 10, এটা হচ্ছে বীজগণিতের জন্য। ওকে, এবার আমরা জ্যামিতির জন্য নিই 11 যোগ 12 যোগ 13, এটা হচ্ছে জ্যামিতীয় ভেক্টরের জন্য। ঠিক আছে, এবার ত্রিকোণমিতির সম্ভাবনা 8 যোগ 14, ওকে, ত্রিকোণমিতির সম্ভাবনা গেল। তাহলে এখান থেকে তোমাকে 5টা চ্যাপ্টার পড়তে হবে, মিনিমাম 3টার ভিতর 2টা কমন পেতে হলে বা তিনটাই কমন পেতে হলে 5টা চ্যাপ্টার পড়তে হবে। এখান থেকে 2টা কমন পেতে হলে 3টা চ্যাপ্টার পড়তে হবে, ওইখান থেকে 2টা কমন পেতে হলে 2টা চ্যাপ্টার পড়তে হবে। মিনিমাম পরীক্ষার হলে 100% ধরে রাখো তুমি 6 সেট প্রশ্ন কমন পাচ্ছ, ওর ভিতর থেকে যে কোনো 4 সেটের অ্যান্সার করতে পারবে। যদি বলো যে ভাইয়া এই সাজেশনটা আমার দরকার, আমি এটা তোমাকে দিয়ে দিলাম। আর যদি বলো এটা দরকার নেই, একদম শর্টকাট প্রয়োজন, 4 সেট প্রশ্ন কমন পাবো, তাহলে এই 6টা অধ্যায় পড়লে যথেষ্ট। অর্থাৎ 6টা অধ্যায় পড়লে উচ্চতর গণিতের 4 সেট প্রশ্ন কমন পাওয়া সম্ভব। তুমি প্রত্যেকটা প্যাটার্ন থেকে একটা করে অ্যান্সার করতে পারবে, এবং একটা প্যাটার্ন থেকে তুমি চাইলে 2 সেটের অ্যান্সারও করতে পারবে, সেটা হবে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। কেউ যদি মনে করো যে না আমি এখান থেকে শুধুমাত্র একটা অধ্যায়কে ফোকাস করবো আর পার্ট থেকে 2টার অ্যান্সার করতে চাই, তাহলে তুমি ওইখান থেকে একটা অধ্যায় কমিয়ে এখানে আরেকটা অধ্যায় বাড়িয়ে দাও, হয়ে গেল। কেউ যদি মনে করো না আমি বীজগণিতে 3টা আসবে এখান থেকে 2টার অ্যান্সার করতে চাই, তাহলে এখানে যে 5টা চ্যাপ্টার আছে 5টা চ্যাপ্টার পড়ে যাও, এখান থেকে একটা কমন আসার জন্য 11, 12 পড়ে যাও, আর এখান থেকে সম্ভাবনা অথবা ত্রিকোণমিতি যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাও। অর্থাৎ তোমার যেভাবে ভালো লাগে, যে অধ্যায়টা সহজ মনে হয় সেই অধ্যায়ে নিয়ে রিলেটেড একটা প্যাটার্ন তুমি রেডি করে নাও। আমরা সব রকম প্যাটার্নই দিয়ে দিলাম, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি এখন ফলো করবে। এবং এসএসসি 27 পরীক্ষার্থীদের এই উচ্চতর গণিত নিয়ে আরো বড় সুখবর যে তোমাদের গণিত ক্লাস যিনি নিচ্ছে আরিফ মোল্লা স্যার, গণিত অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে ক্লাস নিচ্ছে, সেই স্যারই উচ্চতর গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস নিবে। অর্থাৎ আমি যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের।
আমাদের টিচার আছে, তিনি তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করে দিবে, অর্থাৎ তোমাকে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। এবং যে সমস্ত শিক্ষার্থীরা মাত্র 250 টাকা দিয়ে আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছে, ওরা তো সিরিয়াল অনুযায়ী, মানে আমরা ইউটিউবে খুঁজতে হবে, ফেসবুকে খুঁজতে হবে, কিন্তু গ্রুপের শিক্ষার্থীদের খুঁজতে হবে না। আমরা ওইখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোকে সুন্দর করে সাজিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে পোস্ট করে দিব, যে এই চ্যাপ্টারের টোটাল ক্লাস হচ্ছে এইগুলো, তোমার যেটা প্রয়োজন ওটাতে ক্লিক করো, ওইটা দেখে নাও, যে অংশ প্রবলেম ওই অংশটা তুমি ক্লিক করে দেখে নাও। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা আমাদের পিডিএফ কোর্সের পাশাপাশি ওইখানে দিয়ে দিব শুধুমাত্র গণিত এবং উচ্চতর গণিতের জন্য। অর্থাৎ উচ্চতর গণিতে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বললাম পড়ার জন্য, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের টিচার আছে, উনি ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করে দিবে। এবার আসি আমরা এসকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না, এই মুহূর্তে স্ক্রিনে দিকে খেয়াল করো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উচ্চতর গণিত অংশে আমরা পিডিএফ রেডি করেছি, অর্থাৎ আমাদের পিডিএফটা ফলো করলে সংক্ষিপ্ত প্রশ্ন তার পরীক্ষার হলে একদম ইজিলি কমন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আমাদের পিডিএফে যেগুলো দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, তোমার যে চ্যাপ্টার প্রয়োজন সেই চ্যাপ্টার এখান থেকে কালেক্ট করতে পারবে, ওই চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ গুলো থেকেই তোমার পরীক্ষার হলে সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে। সেক্ষেত্রে এই 10 মার্ক নিয়ে কোনো টেনশন নাই, এই 40 নিয়েও টেনশন নাই। 40 কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের, এই 10ও কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে তুমি এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটা সংগ্রহ করতে পারবে। এবার আসি এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য অবশ্যই তোমাকে মূল বইয়ের উপর ফোকাস দিতে হবে, মূল বই ম্যাথগুলো সলভ করতে হবে, মূল বই অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে ওগুলো প্র্যাকটিস করতে হবে, এবং বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করে যেতে হবে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এগুলো যদি সলভ করে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় এমসিকিউ এর বাইরে থেকে কমন আসবে না। উচ্চতর গণিতের এমসিকিউ খুবই সেনসিটিভ, এগুলো একেবারে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি যেমন তেমন করে পড়ে পরীক্ষার হলে গেলাম আর কমন পেয়ে গেলাম, এই ধারণা বাদ দিতে হবে। এই ধারণা নিয়ে পরীক্ষার হলে কখনো তুমি ভালো করতে পারবে না। উচ্চতর গণিতে এমসিকিউ কমন পাওয়ার জন্য মূল বইয়ের উপর ফোকাস দিতে হবে, মূল বইটা সুন্দর করে কমপ্লিট করতে হবে, দেন বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করতে হবে। অন্যান্য সাবজেক্টের মতো উচ্চতর গণিতেও বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। অন্যান্য পিডিএফ এর পাশাপাশি ওইখান থেকে তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো এবং ওইখান থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। অর্থাৎ উচ্চতর গণিতে আমাদের গাইডলাইন ফলো করে, আমাদের সাজেশন ফলো করে গেলে ইনশাআল্লাহ এই 75 মার্কের 75ই তোমার পরীক্ষার হলে কমন থাকবে। এবং এই 75 যাতে পরীক্ষার হলে সহজে তুমি অ্যানসার করতে পারো এবং পরীক্ষার হলে সৃজনশীল প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো কমন পাও, তার জন্য আমাদের পক্ষ থেকে আরো যা যা করা প্রয়োজন, যে পিডিএফ বা নোট দেওয়া প্রয়োজন, তার এভরিথিং আমরা পর্যায়ক্রমে 1 বাই 1 দিতে থাকবো। আমাদের এই উচ্চতর গণিত সাজেশনের মাধ্যমে তোমাদের বিজ্ঞান বিভাগের অল সাবজেক্টের সাজেশন আমি কমপ্লিট করে দিয়েছি। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে একদম শর্ট করে দিয়েছি। লাস্ট মোমেন্টে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো, ওই অংশগুলোই পড়বে যেগুলোকে আমি প্রত্যেকটা সাজেশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তাহলে তুমি অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষার হলে টেস্ট এবং ফাইনালে অবশ্যই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা এখন আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।